বন্ধুরা, বলা হয় প্রত্যেক মানুষ তার কর্মের ফল অবশ্যই পায়। ভালো কাজ করলে পুণ্য হয়, আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা ভোগ করতে হয়। এ বিষয়ে গরুড় পুরাণে মৃত্যুর পরের ঘটনা, প্রেতলোক আর 4 লক্ষ প্রজাতির বিস্তারিত বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, যদি আপনিও জানতে চান মৃত্যুর পর পাপী আত্মাদের কি কি ভয়ানক শাস্তি দেওয়া হয়, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, গরুড় পুরাণের 4র্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু বলেছেন, এইসব পাপের কারণেই মানুষ যমলোকে, নরকে যন্ত্রণা ভোগ করে। আর এসব পাপের কারণেই নিক্ষিপ্ত হয় যন্ত্রণাদায়ক বৈতরণী নদীতে। পাখিদের রাজা গরুড়ের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যারা শুভ কাজে বিরুদ্ধ, সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকে, তারা একের পর এক নরক, একের পর এক দুঃখ ভোগ করতে থাকে। যমলোকে প্রবেশের জন্য রয়েছে 4টি দরজা। ধার্মিক আত্মা পূর্ব, পশ্চিম ও উত্তর দরজা দিয়ে প্রবেশ করে, এবং যারা পাপী তারা দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যায়। যমলোকে পৌঁছানোর দক্ষিণের পথটি খুবই কষ্টকর। এই পথেই বৈতরণী নদী। পুজরক্তে ভরা এই বৈতরণী নদীতে পাপী মানুষ ডুবে যায়, অনেক কষ্ট পায়। গরুড় পুরাণে পাপের শাস্তির কথা বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে 5টি মহাপাপের কথা বলা আছে। এই মহাপাপের মধ্যে একটি হল চুরি করা। যদি কেউ অন্যের টাকা লুট করে বা টাকা ঠকায়, তাহলে যমদূতরা তাকে দড়ি দিয়ে বেঁধে নরকে নিয়ে যায়, প্রহার করে। অজ্ঞান না হওয়া পর্যন্ত তাকে মারধর করা হয় এবং জ্ঞান ফেরার পর আবার মারধর করা হয়। বন্ধুগণ, গরুড় পুরাণে বলা আছে, যে ব্রহ্মধর্ম ও গাভী হত্যা করে, তাকে বৈতরণী নদীর যন্ত্রণা ভোগ করে কঠিন নরক ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে বৈতরণী নদী দেখতে ভয়ানক। রক্ত আর পুজ এই নদীতে উত্তপ্ত লাভার মতো ফুটতে থাকে। নদীর পাড়ে রয়েছে হাড়ের স্তূপ। পাপীকে এই নদী পার হয়ে এগিয়ে যেতে হয়। যে মহাপাপী ঘরে, গ্রাম বা বনে আগুন দেয়, যমদূত তাকে নিয়ে আগুনের গর্তে রান্না করে। সেই পাপী আগুনে পুড়ে লাভা পান করে। পাপী বিশ্রামের জন্য প্রার্থনা করলে যমদূতরা তাকে অশীপত্র নামক বনে নিয়ে যায়, যেখানে সূক্ষ্ম গাছের ধারালো পাতায় তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে যায়। যমদূত তাকে শীতল ছায়ায় শান্তিতে ঘুমাতে বলে, কিন্তু ছিন্ন অঙ্গের ব্যথায় সে ঘুমাতে পারে না। যখন সে তৃষ্ণায় অস্থির হয়ে জল পান করার ইচ্ছায় জল চায়, তখন তাকে দূতের দ্বারা পান করার জন্য ফুটন্ত তেল দেওয়া হয়। সেই তেল পান করার সাথে সাথেই তার নাড়িভুড়ি জ্বলে ওঠে এবং সে নিচে পড়ে হাহাকার করতে থাকে। কোনো রকমে আবার উঠে কাঁদতে কাঁদতে নিজের দুঃখের কথা জানায়। যারা অন্যের সম্পত্তি আত্মসাৎ করে, তাদের আত্মাকে বন্দী করে তমিশ্রাম নামক নরকে নিক্ষেপ করা হয়। তাদের তখন এখানে আঘাত করা হয়, যা তাদের অজ্ঞান করে দেয়। জ্ঞান ফেরার পর তাদের আবার পিটিয়ে রক্তাক্ত করা হয়। শাস্ত্র মতে শাস্তির সময় শেষ না হওয়া পর্যন্ত এই চক্র চলতে থাকে। বন্ধুরা, হিন্দু শাস্ত্রে অহিংসা খুবই গুরুত্বপূর্ণ। গরুড় পুরাণে আরও বলা হয়েছে যে নিরীহ প্রাণী হত্যা করা মহাপাপ। এর জন্য গরুড় পুরাণে কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এমন ব্যক্তিকে গরম তেলে ভাজা হয়। আর যারা পশু হত্যা করে তাদের গোশত খায়, তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। বন্ধুরা, কিছু পাপের শাস্তি এই সমস্ত শাস্তির চেয়েও বেশি। আসুন জেনে নেই গরুড় পুরাণে লেখা সেই ভয়ঙ্কর শাস্তি সম্পর্কে। গরুড় পুরাণে এমন ব্যক্তির জন্য একটি অত্যন্ত বিপজ্জনক শাস্তিও নির্ধারণ করা হয়েছে, যে বড়দের অপমান করে বা তাদের ঘর থেকে বের করে দেয়। এমন ব্যক্তিকে আগুনে রান্না করা হয় যতক্ষণ না তার চামড়া উঠে যায়। হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ মনুস্মৃতির 3য় অধ্যায়ে একটি অত্যন্ত বিখ্যাত পংক্তি রয়েছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ যেখানে নারীদের পূজা করা হয়, তাদের সম্মান করা হয়, সেখানে দেবতারা বাস করেন। গরুড় পুরাণ অনুসারে যে পুরুষ মহিলাদের সাথে দুর্ব্যবহার করে বা তাদের সাথে প্রতারণা করে,
তাকে পশুর শ্রেণীতে রাখা হয়েছে। এমন ব্যক্তিকে মলমূত্র ও প্রস্রাব ভরা কূপে জাহান্নামে নিক্ষেপ করা হয় এবং তাকে একইভাবে খেতে ও পান করতে হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র বলে যে স্বামী স্ত্রী যারা একে অপরের অর্থভোগ না করা পর্যন্ত একে অপরের সাথে থাকে তাদের মৃত্যুর পরে নরক ভোগ করতে হয়। এই ধরনের লোকদেরকে নরকে গরম লোহার রড দিয়ে প্রহার করা হয়। গরুড় পুরাণ অনুসারে অন্ধমৎসরাম নরক সেই সব স্বামী স্ত্রীর আত্মার জন্য যারা একে অপরকে শুধুমাত্র লাভ বা ভোগের বস্তু মনে করে। অন্ধমতস্রাম নরকে তাদের আত্মা প্রহার করা হয় এবং এই প্রক্রিয়াটি দীর্ঘকাল ধরে চলে। শুধু তাই নয়, শাস্ত্রে এটাও বলা আছে যে গুরু আমাদের ভালো মন্দের জ্ঞান দেন। তাই গুরুকে পিতার সমান এবং গুরুর স্ত্রীকে মায়ের মর্যাদা দেওয়া হয়। যারা গুরুর স্ত্রী সম্পর্কে খারাপ চিন্তা করে তাদের বলা হয় মহাপাপী। এ ধরনের মানুষকে মৃত্যুর পর জয়ন্তী নামক নরক ভোগ করতে হয়। পক্ষান্তরে যারা অন্যের স্বামী বা স্ত্রীর প্রতি কুদৃষ্টি রাখে, মৃত্যুর পর নরকে তাদের অঙ্গ প্রত্যঙ্গে গলিত লোহা ঢেলে প্রহার করা হয়। গরুড় পুরাণে আত্মহত্যাকে নিন্দনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, কারণ ধর্ম অনুসারে বহু জন্মের পর মানুষ মানব জীবন লাভ করে। এমতাবস্থায় তা নষ্ট করাকে বোকামি ও অপরাধ বলা হয়েছে। কথিত আছে, যে ব্যক্তি আত্মহত্যা করে তার আত্মা আমাদের মাঝেই ঘুরে বেড়ায়, সে স্বর্গ বা নরকে স্থান পায় না, আবার কোনো রূপে জীবনও পায় না। এই ধরনের আত্মা তাদের সময়চক্র সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আবাস খুঁজে পায় না। তাই আত্মহত্যার পর যে জীবন হয় তা আরও বেদনাদায়ক। গরুড় পুরাণে এমন অনেক পাপের কথা বর্ণিত হয়েছে যা করার পর একজন ব্যক্তিকে বৈতরণী নদীর তীব্র কষ্টের সম্মুখীন হতে হয়। আসুন সংক্ষেপে জেনে নিই সেই সব পাপ যার কারণে বৈতরণী নদীতে আত্মাকে কষ্ট দেওয়া হয়। গরুড় পুরাণ অনুসারে শিশু হত্যাকারী। সমস্ত পাপী ব্যক্তি যারা নারী ও গরু হত্যা করে এবং গর্ভপাত ঘটায় তারা বৈতরণী নদীতে পড়ে। এছাড়াও যে ব্যক্তি গুরু, দেবতা, শিশু, ব্রাহ্মণ বা মহিলার সম্পদ চুরি করে সে বৈতরণী নদীর কষ্ট ভোগ করে। যে ব্যক্তি ঋণ নেওয়ার পর ফেরত আসে না, বিশ্বাসঘাতক যে বিষ খাইয়ে হত্যা করে, যে বিদ্বেষের কারণে ভালো পরিবারে জন্ম নেওয়া তার গুণী স্ত্রীকে ত্যাগ করে, এছাড়া মা বাবা ও গুরুকে অপমানকারী মানুষ বৈতরণীতে ডুবে যায়। যারা হাজার গুণ থাকা সত্ত্বেও ভালো পুরুষদের দোষারোপ করে, উপেক্ষা করে, তারাও বৈতরণীতে ডুবে যায়। বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাপীদের কি কি 5টি ভয়ানক শাস্তি দেওয়া হয়। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার ভাই ও বোনদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জরিপ শুভম ভবতু। দেখা যাক পরবর্তী ভিডিওতে।